আপনি কাকে সিল মারতেছেন গো বাবা? মার্কার উপরে নয়, আপনি সিল মারতেছেন ম্যানের উপরে। ওই লোকটা কি সুদের ব্যবসা করতো কিনা, ওই লোকটা মানুষকে মাপে কম দিত কিনা, ওই লোকটা মানুষের জায়গা জমি জবরদখল করে খাইছে কিনা। শোনো, তুমি কিন্তু প্রতিনিধি নির্বাচন করতেছো, এই গরিব মানুষগুলার একজন প্রতিনিধি বানাইতেছো। সাবধান, খারাপ মানুষকে যেন তুমি প্রতিনিধি না বানাও, ভালো মানুষকে তোমার প্রতিনিধি বানাতে হবে। যিনি আমাদের প্রতিনিধি হবে তার গুণ হবে, তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে, 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে মৌলিক গুণান্বিত এমন কোনো ব্যক্তিকে আমাদের দেশের দায়িত্ব দিতে হবে। তাহলে ইনশাল্লাহ এদেশে সংসদ চলবে কোরআন অনুযায়ী, এদেশের বিভিন্ন পার্লামেন্ট চলবে কোরআন অনুযায়ী। আসসালামু আলাইকুম দর্শক, সামনেই আমাদের নির্বাচন। এই নির্বাচনে আমরা কাকে ভোট দিব? এই নির্বাচনে আমরা জামাতে ভোট দিব, নাকি বিএনপিতে ভোট দিব, নাকি এনসিপিতে ভোট দিব, নাকি ইসলামী আন্দোলনে ভোট দিব? এ বিষয় নিয়ে আলেমেরা কি বলছে, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সময় কোনো খেলাফত না রাহমা। তারপর নেতৃত্ব শুরু হয় খেলাফত দিয়ে ও দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া। সুম্মা মুলকানা জুজান, এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুক্তার। মানুষ নেতা হবে তখন তাদের 4টা স্বভাব হবে। 1, ইস্তাহিলুনাল হারিরা, এরা রেশমি কাপড় হালাল মনে করবে, বিছানে মখমল চাদর থাকবে। 2, অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। 3, অল খমুরা, মদকে হালাল মনে করবে। 4, ইরজাকু আলাইহি, দিন ধনী হয়ে যাবে, টাকা পয়সার অভাব থাকবে না, ব্যাংক ব্যালেন্স সব তাদের, কোনো চিন্তা নেই। এই 4টা স্বভাব হবে তাদের। ক্ষমতার ভিত্তিতেই টাকা উপার্জন করবে। ক্ষমতা মানে টাকা, আসলে ক্ষমতা মানে নিঃস্ব হওয়া, দেউলিয়া হয়ে যাওয়া। কেন? যেটুকু নিজের ছিল সেটুকুকে জনগণকে দিলাম, আর যা সরকারি ভাবে ছিল সেটুকুকে জনগণকে দিলাম। যখন নেতৃত্ব শেষ হয়ে গেল তখন আমি নিঃস্ব হয়ে গেলাম, তার নাম নেতৃত্ব। যখন উসমান খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন সৌদি আরবের মাটিতে, এই বিশাল ভূখণ্ডে উসমানের চেয়ে কোনো ধনী মানুষ ছিলেন না গোটা সৌদি আরবে। তারপরে যখন নেতৃত্ব ছেড়ে দিতে হলো, শহীদ হওয়ার সময় চলে আসলো, তখন তিনি বললেন যে হজ করতে যাওয়ার জন্য একটা উট আছে, আর কিছু নেই। আর এখন যারা নেতা হচ্ছে তাদের দেখবেন গাড়ি বাড়ি ঢাকায় এখন ওরা আছে। যে জোর করে নেতা হবে তখন 4টা স্বভাব হবে তার। সূরা নিসা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতটা তাফসীর ইবনে কাসির থেকে বলছে, আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি নিজে অন্যায় করে আর অন্যায়কে কেউ যদি সাপোর্ট করে, ও অন্যায় করে যে গুনাহ হয়েছে, কোন মানুষ যদি সাপোর্ট করে, ঠিক ওই রকম গুনাহ তার আমলনামা আল্লাহ দিয়ে দেয়। কোন মানুষ যদি ভালো কাজের আঞ্জাম দেয় আর কেউ যদি সহযোগিতা করে, সুপারিশ করে, অনুমতি দেয়, আমার আল্লাহ বলেন ওই ভালো কাজ করে এই লোকটা যে সওয়াব পেয়েছে, শুধু অনুমতি দিলেই ওই রকম সওয়াব আল্লাহ দিয়ে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রোজা রাখতাম, আমার বউ পর্দায় ছিল, পাগড়ি মাথায় দিয়ে 24 ঘন্টা শুধু পান খাতাম। আমি তো জীবনও জেনা করিনি, তোমার ফেরেশতারা মনে হয় ভুল করে ফেলেছে। আল্লাহ পাক বলেন, বান্দা দাঁড়া, আমিও জানি তুমি জেনা করেনি, আমার ফেরেশতাও ভুল করেনি, তাহলে কাজ হলো কি করে? তুমি হয়তো জীবনে কোনোদিন জেনা করনি, কিন্তু এমন একটা মানুষকে সাপোর্ট দিয়েছিলে, রায় দিয়েছিলে, ভোট দিয়েছিলে, মন্তব্য দিয়েছিলে, সহযোগিতা করেছিলে। তোমার ওই রায় পেয়ে, সমর্থন পেয়ে লোকটা জেনার পরিবেশ তৈরি করেছিল। এই কাজগুলো আঞ্জাম দিয়ে ওরা যে গুনাহ করেছে, ওগুলো সব তোমার ওই সামর্থ্য, তোমার ওই টাকা পয়সা, ক্ষমতার কারণেই যেহেতু হয়েছে, তোমার আমলনামে আমি আল্লাহ ওগুলো সব পাঠিয়েছি। ভোটের ব্যাপারটা তো এটা হচ্ছে মুসলমানদের মাসলাহাতের সাথে রিলেটেড, কারণ এটা একটা ইজতেহাদি বিষয়। ভোট মাত্রই হারাম কোন আলেম বলছেন? ভোট তো মতামত দেওয়া। আপনি যদি ভোট দেন
একটা কুফুরিকে প্রতিষ্ঠা করার জন্য, তাহলে এটা তো মহাপাপ, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি আসলে কি করছেন দেখার বিষয় আছে, তার উপর নির্ভর করবে। মতামত দেওয়া তো হারাম না। তারপরে আজকাল বাংলাদেশে যে ভোটগুলো হয় সেখানে আছে জনপ্রতিনিধিদের ভোট, আবার আছে পার্লামেন্টের ভোট, এক এক ধরনের। শুধু গণতান্ত্রিক ইস্যু আপনি যদি নিয়ে আসেন যে ভোট দিলেই এটা অটোমেটিক গণতন্ত্রের পকেটে চলে যাবে, আর গণতন্ত্র মানে একদম শেরেকের পকেটে চলে যাবে, এই সমীকরণ কোথায় পাইলেন? ভোট কি শুধু গণতন্ত্রের জন্য দেয়? ইউনিয়ন ভোট গণতন্ত্র? হ্যাঁ, এই যে ধরেন ইঞ্জিনিয়ারদের একটা ভোট হয়, ওটা গণতন্ত্রের জন্য? কি বলছেন এগুলো সব? ভোট মানে গণতন্ত্র? ভোট মানে গণতন্ত্র না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এলাকায় জনপ্রতিনিধি তৈরি করার ক্ষেত্রে মুসলমানদের কোনো স্বার্থ আছে কিনা। কারণ আমাদেরকে তো বেঁচে থাকতে হবে নাকি? জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যে মুসলিমদের ভালো কেউ আসার সম্ভাবনা থাকে, তাকে আনলে মুসলমানদের লাভ হয়, তাহলে সে জায়গায় ভোট দেওয়া যাবে। তো সুতরাং এটা কেস টু কেস দেখতে হবে। বাতিলকে প্রতিষ্ঠার জন্য যে কোনো চেষ্টা ইসলামে অপচেষ্টা হিসেবে গণ্য হবে। কুফুরিকে প্রতিষ্ঠার জন্য যে কোনো প্রচেষ্টায় সামিল হওয়া যাবে না। এগুলো হচ্ছে কমন ফর্মুলা। ভোটটা কিন্তু ফরজ দেয়া। আপনি কাকে সিল মারতাছেন গো বাবা? মার্কার উপরে নয়, আপনি সিল মারতাছেন ম্যানের উপরে। ওই লোকটাকে সুদের ব্যবসা করতো কিনা, ওই লোকটা মানুষকে মাপে কম দিত কিনা, ওই লোকটা মানুষের জায়গা জমি জবরদখল করে খাইছে কিনা, ওই লোকটা সমাজে নিকৃষ্ট কিনা, ওই লোকটা বাজান রে সমাজে নিশাখোর কিনা, ওর বউ সম্পর্কে কি ভোট দেয়। কারণ একটা ম্যান সম্পর্কে বিবাহিত পুরুষ হইলে সবচেয়ে গোপন খবর জানে তার প্রাণ প্রিয়তমা স্ত্রী। আমার বাংলাদেশ বিশেষ করে ইসলামিক কান্ট্রির দিক দিয়ে 1 নাম্বার, ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। আমার দেশের সরকার অন্যান্য দেশের সরকার সাথে 1 নাম্বার। যদিও কোন হেরা তো সবকিছু দিয়ে দেয়, আমাদের সরকার তো কিছুই দেয় না, বরং আমাদের মেম্বার চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী 5 কেজি চাউল দিলে 1.5 কেজি মেরে দেয়। দেহে শুনে ভোট দিয়ে না, আর তো 2-3 দিন পরে শুধু একটা কথা উত্তর দিবেন, এই জমিনের মালিক কে? এ মুসলমান, তুমি যদি একজনের ভোট আরেকজন দিয়ে দাও, এটার কোরআন জানো, এটার হাদিস জানো, স্যার আপনারা এক দিক দিয়ে বাঁচাই দিছে জাহান্নাম থেকে। ও যদি লুচ্চারে ভোট দিয়ে থাকে, ও জাহান্নামে যাবে, আপনার কিছু আপনি জান্নাতে যাবেন। ও যদি চোরের ভোট দিয়ে থাকে, ওই চোরটাই যাবে জাহান্নামে, আপনি বাইচে গেছেন। আপনি কাকে সিল মারতাছেন গো বাবা? মার্কার উপরে নয়, আপনি সিল মারতাছেন ম্যানের উপরে। ওই লোকটাকে সুদের ব্যবসা করতো কিনা, ওই লোকটা মানুষকে মাপে কম দিত কিনা, ওই লোকটা মানুষের জায়গা জমি জবরদখল করে খাইছে কিনা, ওই লোকটা সমাজে নিকৃষ্ট কিনা, ওই লোকটা বাজান রে সমাজে নিশাখোর কিনা। আজকের এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন। কোন অন্যায়ের পক্ষপাতিত্ব যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আমি আল্লাহর কসম করে বলছি, অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের যেই বিধান, এই বিধানকে মানতে হবে। এই বিধান না মানার কোনো সুযোগ নাই। ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের পক্ষে কেউ না, কোনো ওলামায়ে কেরাম না। ওলামায়ে কেরাম আজিমত এবং রুখসতের মাসালার মধ্যে রুখসতটা গ্রহণ করে ওলামায়ে কেরাম চিন্তা করলেন, যদি ওলামায়ে কেরাম দায়িত্ব না নেয়, নাস্তিকদের হাতে দেশ চলে যাবে। ওলামায়ে কেরাম যদি দায়িত্বে না আসে, তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে তারা এদেশে তাদের শক্তিশালী পাকাভুক্ত হবে। তখন উলামায়ে কেরামের মধ্যে একদল বলেন, সুতরাং নাস্তিক্যবাদী শক্তিকে রহিত করার জন্য এই পদ্ধতিতে জনগণের অংশগ্রহণ করা আবশ্যক। এটা একদলের অভিমত। আরেক দল বলেন জায়েজ। একদল বলছে আবশ্যক, আরেক দল বলছে এটা জায়েজ। এবার বলেন, ভোট মানি হলো সাক্ষ্য দেওয়া, সুপারিশ করা, উকিল নিযুক্ত করা, আমানত রক্ষা করা। আপনি যে কারো পক্ষে আপনি একটা কথা বলতেছেন যে আমি অমুককে প্রতিনিধি বানাবো, এই প্রতিনিধি বানানোর অর্থ হলো 1 নাম্বার আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন, আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন।
এই সাক্ষী আপনি তার পক্ষে এটা যে দিতেছেন এটা বুঝে শুনে আপনি তার পক্ষে সাক্ষী দিতে হবে। এটা হলো 1 নাম্বার কথা। তো এই যে 2 নাম্বার কথা, সুপারিশ করা, সূরা নিসার 85 নম্বর আয়াতে আছে, সঠিক ব্যাপারে সুপারিশ করবে, সুন্দর সুপারিশ করবে, এটার সওয়াব সে পাবে। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যিআ, আর যে ব্যক্তি খারাপ ব্যাপারে সুপারিশ করবে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, সে এটার গুনাহের অংশও পাবে। এবার বুঝেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি আর একজন খারাপ ব্যক্তি, একজন তাকওয়াবান মানুষ, তাকেও চাইলে আমি নির্বাচন করতে পারি, আর একজন খারাপ মানুষ তাকেও নির্বাচন করতে পারি। এই আল্লাহওয়ালা মানুষকে আমি তার পক্ষে কথা বলা মানে হলো ভালো কাজের সুপারিশ করা, খারাপ মানুষের পক্ষে কথা বলা মানে খারাপ কাজে সুপারিশ করা। খারাপ কাজে যদি সুপারিশ করি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। প্রিয় ভাইয়ারা, এই 3টা কথা আরো প্রত্যেকে 10 জনকে জানায়া দিবেন যে আগামীতে 3টা কথা মাথায় রাখবা। আমি যার পক্ষে সুপারিশ করব, আমি যার পক্ষে সুপারিশ করব তিনি ভালো মানুষ হয়, আমি যার পক্ষে সাক্ষ্য দিব তিনি যেন ভালো মানুষ হয়, আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন ভালো মানুষ হয়। এই কথাটা পরিবারেও আলোচনা করবেন, সারা দেশে আলোচনা করবেন, আরো 10 জনকে জানায়া দিবেন, শোনো তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ, এটা ভালোর পক্ষে দিতে হবে। শোনো তুমি সুপারিশ করতেছো, ভালোর পক্ষে সুপারিশ করতে হবে। শোনো তুমি কিন্তু প্রতিনিধি নির্বাচন করতেছো, এই গরিব মানুষগুলার একজন প্রতিনিধি বানাইতেছো, সাবধান, খারাপ মানুষকে যেন তুমি প্রতিনিধি না বানাও, ভালো মানুষকে তোমার প্রতিনিধি বানাতে হবে। যিনি আমাদের প্রতিনিধি হবে তার গুণ হবে তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। সূরা মাইদা 48, সূরা মাইদা 49, সূরা মাইদা 50, এই আয়াতগুলোর মধ্যে আছে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আপনার কাছে কোরআন দিয়েছি, এই কোরআন এটা দিয়েছি, এটার মাধ্যমে আপনি বিচার করবেন, সঠিকভাবে বিচার করবেন। আমরা যদি আমাদের বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই, আল্লাহর কসম সত্যি বলছি, আমাদের একজন যোগ্য 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে মৌলিক গুণান্বিত এমন কোন ব্যক্তিকে আমাদের দেশের দায়িত্ব দিতে হবে, তাহলে ইনশাল্লাহ এদেশে সংসদ চলবে কোরআন অনুযায়ী, এদেশের বিভিন্ন পার্লামেন্ট চলবে কোরআন অনুযায়ী। আল্লাহর কসম আমরা স্বপ্ন দেখতেছি। সারা বিশ্বের ওলামায়ে কেরামের মূল্যায়ন হলো, অবজারভেশন হলো, যে সমাজ, যে রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ, যেখানে গণতন্ত্র প্রচলিত আছে, বিকল্প কোনো কিছু নেই, সেখানে যদি কোনো নির্বাচনে কোনো ভোটার তিনি যদি কোনো ভোট দেওয়া থেকে বিরত থাকেন এবং এর ফলে অন্তত একটা মন্দ মানুষ, একটা খারাপ মানুষ নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে একটা ভুল সিদ্ধান্ত। বিশ্বের সবচেয়ে বড় স্কলারদের একজন গণ্য করা হয়, তিনি পরিষ্কারভাবে মতামত দিয়েছেন, কোন সমাজে যখন ভোটাভুটির সিস্টেম থাকে, গণতান্ত্রিক এবং নির্বাচনের পদ্ধতি প্রচলিত থাকে, সেখানে তুলনামূলক ভালো মানুষটাকে নিজের ভোট দেওয়া এটা ভোটারের কর্তব্য। তুলনামূলক ভালো মানুষকে যদি আপনি ভোটটা না দেন, আপনার মতটা আপনি না দেন, তাহলে দিন শেষে কি হবে? দিন শেষে এই ন্যারেটিভ, এই মতামতের ভিত্তিতে যে ন্যারেটিভ বিল্ড হয়, যে ন্যারেটিভ প্রতিষ্ঠিত হয়, সেটা অন্যায় সমাজের মধ্যে ঝেঁকে বসার ক্ষেত্রে আরো বেশি সহায়ক হবে। আপনি একজন সৎ, একজন ভালো মানুষকে ভোট দিতে গিয়ে যদি আপনার মনে হয় লোকটা জিতবে না, তাও আপনার কিছু আসে যায় না, তাকে জেতানো আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা দেওয়া। সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা যদি আপনি দেন, আল্লাহর কাছে আপনার দায় থাকলো না, এবং সেই সাথে আপনি যেই মতকে বিশ্বাস করেন সঠিক বলে, সেই মতের পক্ষে একটা মতামত কাউন্ট হয়ে গেল, এটা ওই মতের পক্ষে ন্যারেটিভ বিল্ড করার ক্ষেত্রে এক পদক্ষেপ হলো, এক পা হলো আগাবে। আর যদি আপনি বিরত থাকেন, তাহলে এখানে ভালো এবং মন্দের যে প্রতিযোগিতা, যোগ্য এবং অযোগ্যের যে কম্পিটিশন, এই কম্পিটিশনে আপনার কোনো ভ্যালু অ্যাড করা গেল না, ফলে মন্দের পাল্লা ভারী হওয়ার আশঙ্কা। আপনি চাইলে যারে মন চায় তারা ভোট দিয়ে দিতে পারেন না। আপনার ভোট যেতে হবে যিনি সৎ, যিনি কোরআনকে ভালোবাসে, যিনি ইসলামকে ভালোবাসে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আপনার ভোট আপনার আমানত, আপনার আমানতকে টাকার কাছে আপনি বিক্রি করে দিবেন না, আপনার আমানতকে সঠিক জায়গা আপনি প্রয়োগ করবেন, যার মধ্যে নৈতিকতা আছে। যে ব্যক্তি দেশের টাকা পাচার করবে না, যে ব্যক্তি ঘুষ খাবে না, যে ব্যক্তি চাঁদাবাজি করবে না, যে ব্যক্তি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, তাকেই আপনি আপনার মূল্যবান আমানতের ভোটটা দিবেন। কোন লোভে পড়ে বা কারো কথায় ভোট দিবেন না, আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি ভোট দিবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।